আমি আমার চ্যানেলে একটা কমিউনিটি পোস্ট করেছিলাম, সেখানে 232টা ভোটের মধ্যে বেশিরভাগই ভোট ছিল সুপার ক্লে ক্রাফট পার্ট 2 এর পক্ষে। হ্যালো, আসসালামু আলাইকুম এন্ড ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। তো এই ভিডিওতে আমি তোমাদের রিকোয়েস্টে এমন 4টা পিন্টারেস্ট ইন্সপায়ার সুপার ক্লে ক্রাফটিং করব, যেগুলো হবে কিউটের সাথে খুবই কার্যকর। DIY নাম্বার 1 ইজ বুকমার্ক। তো আমার ভাইয়া পড়ার জন্য অনেকগুলো বই কিনে এনেছিল, কিন্তু এগুলোর সাথে কোনো বুকমার্ক ছিল না, তাই আমার ভাইয়ার এই বইগুলো পড়তে খুবই অসুবিধা হতো। তাই আমি ভাবলাম যে আমি নিজেই একটা বুকমার্ক তৈরি করে দেই আমার ভাইয়াকে। তাই এখানে নিয়ে নিচ্ছি আমার পুরোনো একটা খাতা। এই খাতাটার সামনের এই শক্ত কাগজটাকেই আমি কাজে লাগাবো। তাই এটাকে আমি সুন্দর মতো কেটে নিচ্ছি। আর কাটতে কাটতে তোমাদেরকে একটা কথা বলে দিই, আমার চ্যানেলে অনেক দিন পর একটা ভিডিও আসলো। আমার চ্যানেলে প্রতি শুক্রবারে একটা করে লং ভিডিও আসার কথা ছিল, কিন্তু আনফরচুনেটলি আমার পরীক্ষা শুরু হয়ে গেল, আর তাই এর আগের শুক্রবারে আমি কোনো ভিডিও আপলোড করতে পারিনি। এমনটাও না যে আমার এক্সাম শেষ হয়ে গিয়েছে, হ্যাঁ আমার পরীক্ষা এখন অবধি চলছে। তারপরে অনেক কষ্টে পড়ার ফাঁকে ফাঁকে এই ভিডিওটাকে আমি বানালাম এবং তোমাদেরকে উপহার দিলাম। দেখো, এত কষ্ট করে তোমাদের জন্য আমি ভিডিও মেক করি, তাই প্লিজ ভিডিওটাকে এখনই একটা লাইক করে দাও। এতক্ষণে তোমরা দেখতেই পারলে যে আমি এই কাগজে একটা বড় পেন্সিলের আকার করে ড্রয়িং করে নিয়েছি। তো এবার এটাকে আমি কাট করে নিব। কেটে নেওয়ার পর স্ক্রিনে চলে আসবে আমাদের মেইন ইনগ্রেডিয়েন্ট সুপার ক্লে। এবার এর থেকে বের করে নিব পেন্সিলে লাগানোর জন্য যতগুলো কালার প্রয়োজন সেগুলো। আগে এর থেকে বের করে নিয়েছি এগুলোর টুলস, কারণ এগুলো আমাদের অনেক প্রয়োজন হবে পেন্সিলটাকে বানানোর জন্য। তারপরে এখানে নিয়ে নিচ্ছি আমি ইয়েলো কালার সুপার ক্লে। এবার এর সাথে একটু হোয়াইট কালার সুপার ক্লেটা মিক্স করে নিব। দেন আমি এটাকে এই ট্রেটার মাধ্যমে এই রোল করার চেষ্টা করছিলাম, কিন্তু ওটা একটু বেশি ছোট পড়ে যাচ্ছিল, তাই এখানে আমি নিয়ে নিচ্ছি আমার ক্যালকুলেটারের যেই ঢাকনাটা থাকে সেটা আর কি। তো এবার এই ক্লেটাকে আমি প্রেস করে নিয়ে তারপর এটাকে বের করে নিচ্ছি। দেন এটাকে আমি হাত দিয়ে একটু বড় করে তারপর সাইজ মতো কেটে নিব কাঁচি দিয়ে। দেন আমার সেই পেন্সিলের কাটআউটটার ভেতরে মাপ অনুযায়ী লাগিয়ে নিব। পেন্সিলের উপর যে জিগজ্যাগটা থাকে সেটাও আমি এই ক্লে টুলস আর এই কাঁচিটার মাধ্যমে বানিয়ে নিচ্ছিলাম একটা একটা করে, তারপর এর উপর বসিয়ে দিচ্ছিলাম। দেন পেন্সিলের ওপর এরকম লাইন লাইন করে এই স্কেলটা দিয়ে টেক্সচার দিয়ে নিচ্ছি পেন্সিলের মতো। তারপরে পেন্সিলটা থেকে এই সবগুলো ক্লেকে আলাদা করে নিয়ে নিব। এখন তোমরা বলবে যে তাহলে লাগালে কেন? ওয়েট একটু অপেক্ষা করো। এরপর এই কাটআউটটার ভেতরে এই আঠা দিয়ে ভরিয়ে নেব। দেন এই যেই ক্লেটাকে আমরা আলাদা করে নিয়েছিলাম সেটাকে আবার এটার ভেতরে লাগিয়ে নিব। আর তারপর পেন্সিলে যে ডিটেলসগুলো থাকে সেগুলো দিয়ে নিচ্ছিলাম। আর পেন্সিলের পিছনে যে রাবারটা থাকে সেটাকে আমি রেড কালারের ক্লে দিয়ে বানিয়ে নিব এবার। আর হ্যাঁ, অবশ্যই আঠা দিয়ে লাগাতে হবে যেন এটা কখনো আর আলাদা না হতে পারে। তো এভাবেই আমাদের এই পেন্সিলটা একদম রেডি হয়ে গেল, কিন্তু এখনো এটার কাজ একটু বাকি আছে, কারণ এটা খুবই পাতলা ছিল আর এরকম করে হচ্ছিল। তাই এটাকে একটু ঠিক বানানোর জন্য সেই পেপারটাকে মানে সেই শক্ত খাতার পেপারটাকে আমি ডাবল করে এই পেন্সিলের মাপে কেটে নিব। আর গ্লুর যে মুখটা থাকে না, সেটা আমি প্রতিবারই লাগিয়ে রাখতে ভুলে যাই, তাই আমার সাথে সবসময় শুধু এরকমই হয়, মানে আঠাটা পুরো শুকিয়ে যায় মুখের দিক থেকে আর বের হতেই চায় না, আর বের হলে এইরকম ভাবেই বের হয়। তো যাই হোক, পেন্সিলের এই সবগুলো পার্টকে আমি একসাথে করে লাগিয়ে নিয়েছি। আর দেখো আবারও সেই একই অবস্থা। আরে কি করছো? এত কিপটা তুমি? আরে কিপটা কি, আসলে আমি তো অপচয় পছন্দ করি না। তো যাই হোক, ফাইনালি আমাদের এই বুকমার্কটা একদম রেডি। তোমরাও চাইলে এই ইজি আইডিয়াটা ব্যবহার করে এটা তৈরি করে নিতে পারো। DIY নাম্বার 2 ইজ সেফটি পিন হোল্ডার। এই হিজাব পিন আর এই সেফটি পিনগুলো যতই কিনে রাখি না কেন, কোথাও বাইরে হিজাব পরে যাওয়ার সময় এগুলো তো খুঁজে পাওয়াই যাবে না। হ্যাঁ, এটা আমার সাথে অনেক হয়, কারণ আমার কাছে কোনো সেফটি পিন হোল্ডারই নেই। তো চলো আজকে আমরা বাড়িতে এই সেফটি পিন হোল্ডারটা বানিয়ে ফেলি খুব সহজেই। তার জন্য আমি এখানে নিয়েছি একটা মেরিলের কৌটা, আর তারপর সেটাকে আমি ওয়াটার দিয়ে একদম ভালোভাবে ক্লিন করে নিয়ে আসছি, কারণ সেটার ভিতরে আমি একটু গ্লিটার রেখেছিলাম তাই। এরপর আমি এখানে একটা অরেঞ্জ কালার সুপার ক্লে নিয়ে নিলাম এবং সেটাকে একটা বল বানিয়ে প্রেস করে তারপর এই মেরিলের কৌটার মুখের উপরে লাগিয়ে নেব একদম ভালোভাবে। দেন এই সাইডে অন্য একটা কালার দিয়ে আমি এরকম করে লাগিয়ে নেব। আর আমি ভিডিও করতে করতে এতই মশগুল হয়ে গিয়েছিলাম যে কখন যে আমার হাতটা ক্যামেরা থেকে বাইরে চলে এসছে সেটাই আমি বুঝতে পারি নাই। তো
যাই হোক, তারপর এটাকে আমি শুকিয়ে নিয়ে আসলাম আর এটার উপর কি বসাবো সেটা বুঝতেই পারছিলাম না। এটা হচ্ছে আমার অনেক পুরনো একটা বুকমার্ক, সেটা থেকে এই ফুলটাকে আমি ছিঁড়ে নিচ্ছি আর এইটার মুখার ওপরে আমি আঠা দিয়ে একদম স্টিক করে নিব। দেন দেখো আমাদের এই সেফটি পিন হোল্ডারটা অনেক সুন্দরভাবে তৈরি হয়ে গিয়েছে। আসলে এটা কিন্তু অনেক কিউট লাগছে, তাই না? Our third DIY is জুয়েলারি ট্রে। আমি জুয়েলারি ট্রেটাকে একটু কিউট করতে চেয়েছিলাম, তাই এখানে আমি স্ট্রবেরি শেপটাকে নিয়েছি আর তারপর একটা কার্ডবোর্ডে এই শেপটাকে আমি ড্র করে নিয়ে এরকম করে কাট করে নিলাম। দেন নিয়ে আসবো আমাদের সুপার ক্লে। এখানে আমি রেড কালার ক্লেটার সাথে একটু হোয়াইট কালার ক্লেটাকেও মিক্স করে নিয়েছি, কারণ একেবারে টকটকে লাল কালার আমার একটুও পছন্দ না। দেন এটাকে মিক্স করতে 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 আমাদের এরকম সুন্দর একটা রেড কালার হয়ে যাবে। তারপর এই কার্ডবোর্ডের ওপর আমরা প্রেস করে নিব এটা শেপে। আর তারপর ট্রের চারপাশে যে একটা বর্ডার থাকে সেই বর্ডারটা দেওয়ার জন্য আমি এখানে ক্লেটাকে রোল করে নিয়েছি। তারপর আঠার সাহায্যে এই রোলগুলোকে আমি বসিয়ে নিলাম। দেন স্ট্রবেরির যেই সবুজ কালারের পাতাটা থাকে সেটাও আমি বানিয়ে নিয়েছিলাম এই ক্লেটার টুলের মাধ্যমে। তারপর সেই স্ট্রবেরির সাথে এটাকে বসিয়ে নিলাম আর এটা গায়ে যে ছোট ছোট হলুদ কালারের বিচি থাকে সেগুলোকেও বসিয়ে নিলাম। আর দেন আমাদের এই স্ট্রবেরি ট্রেটা একদম রেডি। DIY নাম্বার 4 ইজ পেইন্ট টপার। এই রেইনবোটা আমি অনেক দিন আগেই সুপার ক্লে দিয়ে বানিয়েছিলাম, তো আজকে এটার কাজে এসে যাবে। এখানে পেন টপার বানানোর জন্য আমি এখানে একটা শক্ত কাগজকে পেনের সাইজ অনুযায়ী রোল করে নিচ্ছি। তারপর এটার ওপর আমি লাগিয়ে নেব সেই রেইনবোটাকে। তো এরকম করে আমি দুইটা বানিয়ে নিলাম। এবার এর ওপর লাগিয়ে নেব আমি সেই রেইনবোটাকে। আরেকটা বই বানিয়েছিলাম সেটাকেও আমি লাগিয়ে নিলাম আরেকটার ওপর। নাও ইটস রেডি। তো এরই সাথে আজকে DIY গুলো আমাদের কমপ্লিট হলো। তো চলো এবার এগুলোর একটা সিনেমেটিক শট নেওয়া যাক। তো কেমন লাগলো তোমাদের আমার আজকের এই ভিডিওটা কমেন্টে জানিও, আর ভালো লাগলে একটা লাইক করে দিও, আর হ্যাঁ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। তো আল্লাহ হাফেজ।